everyone, welcome back to my channel and welcome to a new vlog. তো আজকে আবার বেনারস থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে আমরা যাচ্ছি এখানের বেনারসেরই বিভিন্ন মন্দিরে। ফার্স্টে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো ভাই আমাদের যে হোটেলের ভাইয়া ছিল তার থেকে জেনে নিলাম কোথায় কোথায় যাওয়া যেতে পারে, সে সাজেস্ট করে দিল। এখন দেখি কোথায় কি যাওয়া যায়। প্রথমে ইচ্ছে আছে সংকটমোচন মন্দির, তুলসী মন্দির, দুর্গা মন্দির, এগুলো আগে চলে যায়, তারপরে আবার একটা অন্য সাইডে যাবো। দেখা যাক। আমরা এখন অটোতে আছি, অটোয় করে আমরা যাচ্ছি ফার্স্টে দুর্গা মন্দির থেকে ওখানে সব মন্দিরগুলো বললাম যে আশেপাশে ওখানে যাব। তো আমরা দুটো অটো করে নিয়েছি, দুটো অটোয় করে আমরা এখন যাচ্ছি ওখানে স্নান করে পুজো দেবো বলে। আর কাশী বিশ্বনাথটা আমরা একটু পরে যাবো। আর রাস্তাটা ভালো লাগে আমাদের। এই যে আমরা তিনজন একসাথে বসেছি, সামনে বসেছে সৌমেন, আর আরেকটা যে অটো ওটাতে বাকি তিনজন বসেছে। আমরা প্রথমে চলে এসেছি এখন সংকটমোচন মন্দিরে। সংকটমোচন মন্দির আমরা পুজো দেবো, বাট এখানে হচ্ছে মোবাইল তো অ্যালাউ নেই। এখানে ম্যাক্সিমাম মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আপাতত এখন পুজোর জিনিসপত্র নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পুজো দেওয়ার পর আবার দেখা হচ্ছে। তো এই যে জমা হয়ে যাচ্ছে ফোন আমাদের। সবার ফোনগুলো দিয়ে দিয়েছো? সবার ফোন দিয়ে দিয়েছি। দাও ফোন দিয়ে দাও, ফোন দিয়ে দাও, ফোন দিয়ে দাও, ফোন দিয়ে দাও। চলো আমরা সংকটমোচন মন্দির থেকে পুজো দিয়ে এলাম এখন, আর খুব ভালোভাবে পুজো দিলাম। খুব মানে ওখানে গিয়ে না এত ভালো লাগছে, মানে নিজের পুরো পাল্টে যাচ্ছে। হ্যাঁ মানে গায়ে কাঁটা দিচ্ছে, একদম গায়ে কাঁটা দিয়ে উঠছে যে মানে পুরো যখনই জয় শ্রীরাম করছে আর ওই গানগুলো বাজছে, ওরা ভজন করছে। মানে তোমাদের তো দেখাতে পারলাম না কারণ ওখানে ফোন অ্যালাউ নেই, যদি দেখাতে পারতাম খুব ভালো লাগতো। যাই হোক কি আর করা যাবে, চলো ভেতরে যাওয়া যাক। জানি না এখানে ফোন অ্যালাউ আছে কি নেই, আপাতত দেখি কি আছে। হ্যাঁ ভেতরের কাজটা খুবই সুন্দর লাগছে, দেখো চারিপাশটা এখানে। দেখো ভেতরটা পুরো খুব সুন্দর কাজ করা, তাই না? আর এখানে আসলে মনটা পুরো শান্ত, এত সুন্দর হয়ে যাচ্ছে কি বলবো, মন ভরে যাচ্ছে। হ্যাঁ অতুলনীয় একদম, পুজো টুজো দিয়ে মন একদম ভরে গেল বেনারস দেখে। তো এবারে আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, মানে অন্য জায়গায়। হ্যাঁ এটা হচ্ছে তুলসী মন্দির, আগেরটা ছিল ত্রিদেব মন্দির। প্লেসটা কি সুন্দর দেখো, দারুণ প্লেস, খুব সুন্দর লাগছে একদম। তো আমরা এখন যাচ্ছি তুলসী মন্দিরে। তো আগেরটা ছিল হচ্ছে ত্রিদেব মন্দির আর এটা হচ্ছে তুলসী মন্দির। আর চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। মন্দিরের বাইরেটাই দেখো এরকম অনেক কিছু দোকানপাট আছে, এখান থেকে তোমরা বিভিন্ন জিনিস কেনাকাটা করে নিতে পারো। এই দেখো এখানে লস্যি খুব ফেমাস শুনেছি, বাট লস্যিটা এখনো খাওয়া হয়নি। এখন এসছি ইস্কন টেম্পলে। তো দুর্গা মন্দির গিয়েছিলাম, দুর্গা মন্দিরে তো ওখানে একদমই ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না।
তো এখানে ছোট করে দেখিয়ে দিলাম। আর বলো, 4টে মন্দির হয়ে গেল আর একটা বাকি আছে। এটাও খুব ভালো লাগলো, একদম সেই রূপার মুকুট মাথায় পরে দিল, সোমেনকে তাই বলি যাও পরে এসো, সেটাই ঠাকুরের ঠান্ডা হবে মাথা, সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলো দেখা যাক কি হয়। আমাদের অ্যাকচুয়ালি টিকিটের একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য সবাই একটু টেনসড আছি, সেই জন্য সেইভাবে ব্লগ টক করা হচ্ছে না মাথায়। আমাদের অ্যাকচুয়ালি আসার টিকিটটা একটু ওয়েটিংয়ে চলে গেছে, মানে ওয়েটিংই ছিল আর কি। ভেবেছিলাম ক্লিয়ার হবে, ওয়েটিং 1, 2, 3 আছে AC 3 টায়ারে, ভেবেছিলাম ওটা ক্লিয়ার হয়ে যাবে, বাট এখনও হচ্ছে না। তৎকালেও টিকিট কাটা যাচ্ছে না, দেখা যাক কী হয়। ঠাকুরের কাছে তো প্রার্থনা করছি, দেখায় ঠাকুর শোনে নাকি। শপে এখানে শাড়ি দেখছি, বাট বেনারসি শাড়ি এখানে যেটা স্পেশাল আর কি, ফেমাস বেনারসি শাড়ি, কিন্তু এগুলো সব অর্গানজা। ওটা দেখতে ভালো, কিন্তু ওটার প্রাইস অনেক বেশি বলছে, তাই না? আর এটা একটা রেড নিয়ে এসছে, দেখো। आपके पास दुपट्टा नहीं है बनारसी? दुपट्टा दिखाइए ना था फिर। কালারটা সুন্দর কিন্তু দাম অনেক। শাড়ির মতোই লাগছে, বেনারসির মতো ভালো লাগছে। এটা দেখো, এটা ভালো লাগছে। হ্যাঁ, টুকটাক করে কেনাকাটা হলো। 2টো ওড়না নিলাম, একটা আমার জন্য, একটা দিদির জন্য। বাবা কিনে দিল আমাকে একটা, দিদির জন্য একটা। আর এখানে সেরকম কিছু পছন্দ হচ্ছিল না, কারণ এখানে শাড়ি দাম বার্গেনিং চলছে না, ফিক্সড রেট। আর এখানের শাড়ি আমাদের ওখানে শাড়ি সেম, তাই জন্য আর কি দেখবো। এবার দেখি অন্য কিছু লোকাল মার্কেট থেকে কিছু এক্সপ্লোর করবো, সেখান থেকে কিছু নেব। চলো দেখা যাক। সবাই চলে এসছি শাড়ি দেখতে, ওই যে সব লাইন দিয়ে বসে পড়েছে। কি গো, খুশি হও, শাড়ির দোকান এসছো তো? দারুণ খুশি। এই যে বেনারসের স্পেশাল বেনারসি শাড়ি, ओके लिनन कॉटन, बनारस का स्पेशल, बनारस स्पेशल वही काइंड। ये कलर अच्छा है, ये भी कलर अच्छा है। কোরিয়ান তো বেনারসির দোকান দেখতে পেয়ে এখানে চলে এলাম বেনারসি দেখতে। বাইরে যেটা ঝোলানো আছে না, ওইটা খুব সুন্দর দেখতে, ওইটা একটু দেখান। ये प्योर में है, इसका प्राइस है 4,500। थोड़ा ब्लू हमको दिखाना, ब्लू में। हाँ, ये ब्लू के साथ ये लो। ओके भैया, हम लोग एक्चुअली लंच, वाओ ये बहुत अच्छा है। हाँ 1850। এখানে আরেকটা দোকানে ঢুকে পড়েছি আমরা। এই যে শাড়ি দেখছি, এই শাড়িটা ভালো লাগছে, এই শাড়িটা দাম বলছে। কি করবে, কোন পছন্দ হয়েছে? এই রে বাবা কোথায়, বাবাকে দেখা যাচ্ছে না তো, কিনে দেবে? এই যে একই দাম, একই শাড়ি সব, যেখানে আমাদের ওখানে যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যায়, এক্সট্রা কিছু নেই। দেখতে হবে এক্সট্রা যদি কিছু খুঁজে পাওয়া যায়। মা বলছে পছন্দ হয়েছে, একটা পছন্দ হয়েছে, দেখি আর কালার আনতে গেছে। তো আমরা অনেকক্ষণ পর এখানে পেয়ারা দেখতে পেয়েছি, তো এখানে পেয়ারা কাটছি, পেয়ারা খাবো আমরা একটু, কারণ মন্দির থেকে বেরোনোর পর থেকে কিছু খাওয়া হয়নি। তো এখন প্রচুর, যত মানে বেলা বাড়ছে তত ভিড়ও বাড়ছে। তো আমরা এবারে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ। এখন বাজছে দুপুর 12:20 বাজছে, আর এখন একটু পেয়ারা খেয়ে নিচ্ছি, যেমন তো তোমাদের দেখালাম। এরপরে ওদিক করে, কারণ তো সবই ভেজ, তোমাদের একটা ইনফরমেশন দিদি, এখানে নন ভেজ কিচ্ছু পাওয়া যায় না। এখানে যেখানে যত রেস্টুরেন্ট দেখছো সমস্তটাই ভেজ। আর দুপাশে, রাস্তার দুপাশে তোমরা পেয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি মেনলি এখন আমাদের হোটেলটা আছে গদুলিয়া চকে, গদুলিয়া চক থেকে তোমরা চারিদিকে অ্যাক্সেস করতে পারবে। তো আমরা এখন যাবো রুমে, ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তারপরে আমরা বিকেল দিকে বেরোবো, বিশ্বনাথ টেম্পল ভিজিট করব। তারপর এখানে আরও যেগুলো আছে কাল ভৈরব, এগুলো আজকে মানে ঘুরে নেবো। আজকেও ঘুরতে পারি বা কালকেও যেতে পারি, দেখা যাক কীরকম কী হয়, টাইম সেই রকম মতন করবো। লাগছে বেনারস ঘুরে, ভালো লাগছে? এত ভিড় লোকজনে, হর হর মহাদেব, জয় শ্রীরাম। প্রথম দোকানটা ঠিক ছিল, হ্যাঁ প্রথম দোকানটা ঠিক ছিল, শাড়ির দাম কম। হ্যাঁ ওখানে ওটা নেবে,
নিয়েছি ও ওখানে বলছে যে ওখানে আশেপাশে আরো ভালো ভালো দোকান আছে, আরো বড় বড় দোকান আছে, ওখানে বিকাল বেলা গেলেই হবে। আর বিশ্বনাথ কখন যাবে? কাশী বিশ্বনাথ সন্ধ্যাবেলায় যেতে পারি, সন্ধ্যাবেলা না। এখন যাচ্ছি লাঞ্চে, আর আমি আজকে আর ড্রেসটা ছাড়িনি, এটা পরে যাচ্ছে। একবারে যখন মন্দির যাব তখন এই ড্রেসটা পুরো চেঞ্জ করে নেবো। আর ওরা সবাই শাড়িটারি চেঞ্জ করে নিয়েছে। তো কোথায় লাঞ্চ করবো জানি না, কালকে যেখানে লাঞ্চ করছিলাম বেশ ভালোই তো ছিল, এবারে দেখা যাক অন্য কোথাও করি নাকি। আর একটু ছোটো ছোটো করে ভিডিও করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। কি আর করা যাবে বলো, ঘুরতে এলে সবার সাথে সেইভাবে তো ব্লগ হয় না। চলো দেখি এখন কতটা কি করা যায়, আর কি খাবার খেলাম না খেলাম বাকি অল ডিটেলস তোমাদের সাথে পরে ব্লগে শেয়ার করবো। এই তিনজন বসে পড়েছে, ওখানে একটা শাড়ির দোকান আছে, এত সুন্দর সুন্দর শাড়িগুলো আছে না। চলো আগে খেয়ে নি। হ্যাঁ ইভেন্ট 1500 টাকা, হ্যাঁ 4000। আর একটা শাড়ি আছে তোমার 1800 টাকায়, আরো ভালো কমিয়ে দেবে। এই জায়গাটা অলওয়েজ ভিড় থাকে, কিছু করার নেই। তোমরা বুঝতেই পারছো এখানে কতটা ভিড়, কত সব সময় এখানে ভিড়, 1 মিনিটও মানে আমি দেখিনি এখানে ফাঁকা থাকতে। আর বেশ ভালো লাগে, তো অন্য রকম চারপাশটা দেখো, বেশ আলাদাই একটা মনে হচ্ছে জগতে চলে এসেছি একটা। যাই হোক, তো রাস্তার দুপাশে একদম দোকানে ভর্তি। কি বললে, কি চচ্চড়ি? পালং শাক দিয়ে একটা চচ্চড়ি, লদলদে চচ্চড়ি, লদলদে হয় ছাঁচড়া। মনে হচ্ছে না হাঁড়ি খোয়াড়াইটা আনলে এখানে রান্না করে খেয়ে নিতে। এটা হলে আরো ভালো হতো, নিজেরা বানিয়ে। কি হলো? জায়গা নেই। এখন খেতে বসে পড়ছি লাঞ্চে, আর এখানে সৌমেন নিয়েছে থালি, এটা ভেজ থালি, আলু কি বলে ভেন্ডি ভাজা, এটা একটা তরকারি আছে, সবজি, চাটনি, ডাল, ভাত। এই ঠিক আছে, সব একদম পারফেক্ট। ঠিক আছে দাও ফাটাফাটি, দেয়নি খেতে।